পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এত বড় একটা সুখবর তুমি আমাকে এতদিন দাওনি কেন পলা? আমি বাবা হতে চলেছি। এর থেকে ভালো খবর আর কি হতে পারে পলা? তাই এই কথাটা এতক্ষণ কেন বলছিলে না? অকারণ সবার টেনশন বাড়াচ্ছিলে। আসলে হঠাৎ করে এই সুখবরটা শোনার পর কেমন জানি সবকিছু গুলিয়ে যাচ্ছিল। একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল, আমি বলে বোঝাতে পারবো না। পলা, আমি তোমার কাছে কৃতজ্ঞ এত ভালো একটা খবর দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। যাক, এবারে আমাদের মেয়েটা একটু শান্তি পাবে। এতদিন খুব ঝড় গেছে ওর ওপর দিয়ে, বড় কষ্ট পেয়েছে গো আমাদের মেয়েটা। এতদিনে ঠাকুর মুখ তুলে চেয়েছেন। আচ্ছা সূর্য, পলা খবরটা এমনিতে অনেকদিন ধরে চেপেছিল। ওর কিন্তু ইমিডিয়েটলি কয়েকটা টেস্ট আর চেক আপ করা দরকার। ঈশান, তুমি প্লিজ আমাকে গাইড করো যে কি করতে হবে। আমি সব ব্যবস্থা করে দেবো, তুমি চিন্তা করো না। সূর্য দাদা, এবার কিন্তু তোমার দায়িত্ব পলা দিদিকে সেবা যত্ন করার, যাতে আর ওর ওপর কোনো কলঙ্ক না লাগে, সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। অবশ্যই। আর শুধু পলা নয়, পলার সন্তান, আমাদের সন্তান, আমি দুজনকেই বুকে আগলে রাখবো। চলো পলা, আমরা বাড়ি ফিরে যাই। দাঁড়াও, আগে তোমার বাড়ির সিচুয়েশনটা কি সেটা একটু খবর নিয়ে নাও। আসলে এর মাঝে একদিন তোমার মা বাবা আমাদের বাড়িতে এসেছিলেন, আর সেই দিনই ওনারা কেন, আমাদের বাড়ির প্রত্যেকেও জানতে পারে যে পলা প্রেগনেন্ট। আমি আমার দায়িত্বে আমার স্ত্রীকে, পলাকে নিয়ে যাচ্ছি। ভেবে দেখো সূর্য দাদা, ওই বাড়িতে পলা দিদির কোনো অসুবিধা হবে না তো? এই শরীর নিয়ে আমি থাকতে পলার কোনো ক্ষতি হবে না, বরং ও ভালোই থাকবে। আর আমার আব্বু আর আম্মি তো অবুঝ নন, ভালো করে বোঝালে ঠিক বুঝবেন। এসো পলা, আমরা বাড়ি যাই। আচ্ছা। একটা দারুণ সুযোগ পেয়েছিলাম ওদের সম্পর্কটা ভাঙার, এই গৌরীর জন্য এবারেও হলো না। ছাড়বো না, গৌরীকে আমি কিছুতেই ছাড়বো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।